ছোট বাচ্চারা অনুকরণ প্রিয় কথাটা আমরা সকলেই জানি যে ছোটবেলা থেকে আপনি তার সামনে যেটা অনুকরণ করবেন সে সেটাই করবে। তবে বাঙালি জাতি হিসাবেও আমরা কিন্তু অনুকরণ প্রিয়। এটা আপনি জানেন কি জানেন না আমি জানি না, কিন্তু একেবারেই সঠিক ঘটনা। একটু ঝেড়ে কাশি। যেমন মনে করুন আপনার একটা চায়ের দোকান খুব ভালো চলছে। আপনি প্রায় প্রায় দেখছেন যে বেশ ভালো বেচা কিনা, বিশেষ করে সন্ধ্যার পরে তো ভিড় ঠেলে সামলানো যায় না। হঠাৎ করে তার পাশে যদি আরেকটা দোকান ফাঁকা হয়, তখন ওই দোকানটা নেওয়ার জন্য যদি কেউ আইডিয়া ক্রিয়েট করে যে হ্যাঁ এই জায়গাটা নেওয়া যেতে পারে, ব্যবসা করা যেতে পারে, কোন ব্যবসা করা যায়, সে চোখ বন্ধ করে ওই চার দোকানই দেবে। আমি আপনাকে হলপ করে বলতেছি, যদি একটা স্যান্ডেলের দোকান হয় খুব ভালো চলে, পাশে কোনো দোকান ফাঁকা হয়, সে ওখানে ওই স্যান্ডেলের দোকানই দেবে। ওষুধের দোকান হলেও সিমিলার, সে ওখানে ওষুধের দোকানই দেবে। অথচ নিজে ব্রেন খাটিয়ে একটা আইডিয়া ক্রিয়েট করবে না ভাই। সে নিজের থেকে যে চিন্তা করতে পারবে যে এইখানে স্যান্ডেল না, এইখানে যদি আমি কাপড়ের দোকান দিই তাহলেও চলতে পারে, কারণ স্যান্ডেল কিনতে অনেক মহিলারা আসবে বা অনেক লোকজন আসবে, তারাও কাপড়ের দোকান দেখে হয়তো ভেতরে ঢুকে দু একটা কাপড় কিনে আস্তে আস্তে বিজনেসটা বড় করা যেতে পারে। এই টেন্ডেন্সিতে বাঙালি নাই রে ভাই। শুধু এইখানটাই নয়, প্রত্যেকটা জায়গাতেই এই অনুকরণ শব্দটা আছে। আমরা বাঙালিরা আসলে মাথা খাটিয়ে কোনো কিছু করতে চাই না, শর্টকাট মেথডে আমরা বিশ্বাসী। কত শর্টকাটে একটা কাজ করা যায় সেইটাতে আমরা বিশ্বাসী, অথচ শর্টকাট কোনো কিছু কিন্তু সাকসেস হয় না। লং টার্ম যদি সাকসেসের চিন্তা করতে হয় তাহলে অবশ্যই আপনাকে দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে ভাই। এই যে সংক্ষেপে একটা জিনিস চিন্তা করলেন, এইটা করা যাবে না। এই অনুকরণ প্রীতি জিনিসটা বাদ দিতে হবে। ইদানিং আমি দেখতেছি বিভিন্ন ইউটিউবাররা যে কাজগুলো করতেছে, যে একজন লোক একটা ভিডিও তৈরি করেছে, সেই ভিডিওটা ভালো চলছে, মনে করেন সেটা বিদেশি কোনো লোক করেছে, বাঙালিরা কি করতেছে সেটারে খুব দ্রুত কাটিং করে ফেলতেছে। ভাই ছাগলের জায়গায় যদি মুরগিটা দিয়েও ভিডিওটা বানায় তাও তো একরকম হয় না, সেটা করবে না। একেবারে ছাগলের জায়গায় ছাগল দিয়েই করতেছে। কি একটা অবস্থা! মানে নিজের তো কোনো ক্রিয়েটিভিটি নেই, আবার নিজে সেজেছে কন্টেন্ট ক্রিয়েটর। একজনের ভিডিও দেখে দেখে কপি করাটা বাঙালির কাছে যতটা সহজ কাজ, নিজে ব্রেন খাটিয়ে একটা কিছু করবে সেটা বাঙালি করবে না। ছোটবেলা থেকেই এই যে অনুকরণ প্রিয়টা বাচ্চারা যেটা শিখছে বাবা মায়ের কাছ থেকে, সেইটাই যেন মনে হচ্ছে এখনকার সমাজে ধারক বাহক হয়ে যাচ্ছে। মানে নিজস্ব কোনো প্রতিভা তো খাটাবেই না, খুব সহজে একের পর এক ভিডিও দেখতেছে, যেই ভিডিওটা মনে হচ্ছে হ্যাঁ খুব ভালো ফানি হয়েছে, ভালো ভিডিও ভিউ হয়েছে, 1M 2M ভিউ হয়েছে, খ্যাট করে ওই ভিডিওটাই বাংলায় ডাবিং করে বসিয়ে দিচ্ছে। কি একটা অবস্থা! কারো কারো তো দেখতেছি খালি এরকম মানে নড়াচড়া করতেছে, একটু ফানি রিয়াকশন দিচ্ছে, অন্যের ভিডিও উপরে চলতেছে আর এই রিয়াকশনটা নিচে চলতেছে। কেন রে ভাই এত অনুকরণ প্রিয় কেন? তুই তোর নাম কন্টেন্ট ক্রিয়েটর দিয়েছিস কেন রে ভাই? কন্টেন্ট ক্রিয়েটরের জাত মান সবই তো মেরে দিলে রে ভাই। একটু নিজস্ব ব্রেনটা খাটাও, নিজে একটু ব্রেন খাটিয়ে ভাই আপনি আপনার মেধাটা খাটিয়ে একটা কন্টেন্ট তৈরি করুন, তারপর দেখেন সেটাও কিন্তু বাঙালি খাবে। সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এই অনুকরণ প্রিয় শর্টকাট মেথড বাদ দিতে হবে যদি জীবনে ভালো কিছু করতে চান।